ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ ও প্লট জালিয়াতি, আয় বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে টাকা পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাচার করা অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টা গতকাল বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫.14 কোটি টাকা পাওয়া গেছে। রাজুকের ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট পাওয়া গেছে। ৮,৮৫,০০,০০০ টাকার ১০% জমিসহ ৮টি ফ্ল্যাট পাওয়া গেছে। এসব টাকা ও ফ্ল্যাট ইতোমধ্যেই অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, ৬টি দেশে শেখ হাসিনা পরিবারের সম্পদের খোঁজ পাওয়া গেছে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমেন দ্বীপপুঞ্জ। এর মধ্যে মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়া থেকে আসা বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। তবে এসব দেশের কোনোটিতে কত সম্পদ রয়েছে তা এখনো জানা যায়নি। এ সংক্রান্ত দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে। এছাড়া এই পরিবারের ৭ সদস্যের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাচারের টাকা ফেরাতে বিশেষ আইন, পাচার করা টাকা কিভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে এই আইন করা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিলনায়তনে ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কিভাবে আনা যায়। সেজন্য গত ২৯ সেপ্টেম্বর ১১ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে গতকালের বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। ২০০ ল ফার্মের সঙ্গে সংশ্লিষ্টরা কথা বলেছেন। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই হবে। ৩০০টি ল ফার্মের সঙ্গে চুক্তি হবে। প্রেস সচিব জানান, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রে লেখা ছিল ২৩,৪০০ কোটি ডলার পাচার হয়েছে। এর মধ্যে ১,৭০০ কোটি ডলার পাচার হয় বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে।